এ আমার ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ তাআলা সংখ্যা দেখে না, লক্ষ মানুষের ভিড়ে কয় যে বদরের যুদ্ধে মুসলমান 313 জন, কাফের 1000। কথা কয় না? বিজয় দান করছে মুসলমানদেরকে কে? আওয়াজটা বলেন না কে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, রাজা গুরু গোবিন্দ সৈন্যবাহিনী পাঠাই দিল। এবার বুরহানুদ্দিনের সহ সন্তানটারে ধরে নিয়ে আসছে। আমার ভাইয়েরা, সন্তানটারে ধরে আনা হলো, বুরহানুদ্দিনের ধরে আনা হলো। আরে বুরহানুদ্দিন, আমি রাজা গুরু গোবিন্দ, আমার রাজ্যে গরু জবাই চলবে না। আর আমার আল্লাহ বলে গরু জবাই করা আমি আল্লাহ ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। কুরবানি ফরজ করেছেন কে? আওয়াজটা বলেন না কে? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত সব কার জন্য? সবাই বলেন না কার জন্য? রাজা গুরু গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তানটারে সবার সামনে দ্বিখণ্ডিত করছে। আমার আল্লাহর কাছে বুরহানুদ্দিন সেজদায় পড়ে দোয়া করল, আল্লাহ আমার সন্তান যাকে তোমার জন্য আকিকা করেছি, আকিকা করার কারণে রাজা গুরু গোবিন্দ আমার সন্তানটারে দ্বিখণ্ডিত করলো। আল্লাহ তোমার কাছে বিচার চাইলাম, বিচার দিয়েছেন কার কাছে? জোরে বলেন না কার কাছে? বিচার করার মালিক কে? আওয়াজটা বলেন কে? দুনিয়াতে বিচার হয়, দুনিয়ার বিচারে, দুনিয়ার কোর্ট কাছারিতে বিচার হয়। বিচারকরা অনেক সময় টাকার বিনিময়ে বিচার এদিক সেদিক করে, করে কি করে না? জোরে বলেন করে কি করে না? এই যে আমাদের দেশে সালিশ হয় না, আপনাদের এলাকায় সালিশ হয়তো দেখবেন সালিশ আগ রাইতে শেষ, আছে না নাই? ঝগড়া তো বাচ্চা এলাকায় দেখবেন সালিশের আগে রাত্রে চাচার বাড়ি রাত 12টার সময় এক গ্রুপ যায়, চাচা বাড়িতে আছেন? তো দরজা খোলো, ভাতিজা কিরে এত রাত্রে আমার বাড়িতে? ওই চাচা জানে আজকে রাত্রে, আজকে দিনে ঝগড়া হয়েছে, রাত্রে পার্টি আসবে, এই চাচা কিন্তু রাতে ঘুমায় না, আসছে না নাই? এমন চাচা কম না বেশি? আরে কয়দিন আগেও দেখছি আমরা, ছোট্ট এক পাতি নেতা, তার মোটর সাইকেলের আওয়াজে থাকা যাইতো না। এনা যে কই গেছে আল্লাহ জানে। কথা কর ঠিক না ঠিক? রাগ করলেন আপনারা? আমি আমার কারো পক্ষেও না বিপক্ষেও না, তবে এতটুকু বলবো, 17 বছর দেখছি তোমাদেরকে, 17 বছরে যা করছো তোমরা, তোমাদের নিয়ে আমার কোনো কথা নাই। কারণ যারা পালায় তাদের নিয়ে কোনো কথা থাকতে পারে না। পালানো জাতি কোনোদিন আর মাথা চারা দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এদের নিয়ে আর কোনো কথা নেই আমার। এই যে আমার রানী টিভির পরিচালক, আমার প্রিয় করহাত ভাই, সে জানে এখন তো 5 তারিখের পরে মানুষ গরম হইতেছে, আর আমি বক্তা 5 তারিখের আগে থেকে গরম। কথা কন ঠিক না ঠিক? 17 বছর যারা পালাইছে, আচ্ছা আপনারা গন্তব্যে পালাইছে, তার নিয়ে কথা বলা দরকার আছে? একটা কথা মনে রাখবেন, যত ফুসফাস করুক, সমস্ত সেনাবাহিনী তাদের ছিল, সমস্ত পুলিশ ছিল, সমস্ত আর্মি ছিল, সমস্ত বিডিআর ছিল, ছাত্রলীগ, যুবলীগ সব ছিল, কিন্তু একজন ছিল না। কে? ধরে কয় না কে? এরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আসিল, কিন্তু বঙ্গবন্ধু বলছিল জীবন যখন দিয়েছে, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আর এরা বঙ্গবন্ধুর রাজনীতির নাম নিয়ে ইনশাআল্লাহ বাদ দেয়, এরা বিসমিল্লাহ বাদ দেয়। উলামায়ে কেরামকে বিনা দোষে একের পর এক ফাঁসি, রিমান্ড তাদেরকে দিয়েছে। এমনকি আমার খারাপ লাগতো ওই সময়, এই বেড়ি যেদিন পালায়, বিশ্বাস করুন মায়া লাগছিল আমার। হাজারে হলেও মহিলা মানুষ, মা জাতি, এত কষ্ট করে চলে যেতে দেশ ছেড়ে, চোখের পানি মুইসা মুইসা খারাপই লাগতেছিল। বিশ্বাস করেন যখন আয়না ঘর দেখছি, কথা কয় না, কি ঘর, কি ঘর, আয়না ঘর দেখার পরে মনের মধ্যে আর কোনো কষ্ট থাকলো না। মনে চাইলো এর দেশ থেকে দাঁড়ায় ভুল হয়েছে, এরও 10টা বছর আয়না ঘরে রাখা দরকার ছিল। কথা বলেন ঠিক না ঠিক? বেটি বুঝতো আয়না ঘর কি জিনিস।
আমাদের প্রিয় ভাই আমির হামজা বলছে 10টা দিন বাদে দেখি নাই। আমির হামজার বাইরের কথা বাদে দিলাম আমি। একটা দেশের ব্রিগেডিয়ার জেনারেল যিনি সেনাবাহিনীর প্রধান হইতো, একটা না দুইটা না 10টা বছর আয়না করে রাখছে তাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লামা সাঈদীর মতো একজন মানুষ বাংলার জমিনে আরো কোনোদিন এরকম সাঈদী, এরকম আলেম, এরকম তাফসীর কারক, এরকম একজন মুফাসসির শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এমন একজন তাফসীর কারককে, এমন একজন সম্রাটকে, যার তাফসীরের কথা শুনে, যার তাফসীরের আলোচনা শুনে, যার কোরআন তাফসীর শুনে একজন না দুইজন না, চট্টগ্রাম প্যারেড ময়দানে কয় যে 40 ঊর্ধ্বে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। আজকে সেই প্যারেড ময়দানে আমাদের আরেক কলিজার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তোমরা কয়জনকে ফাঁসি দিবা? কথা কন। কয়জন ফাঁসি যাবে? কয়জন আর তোমরা রিমান্ডে নিবা? কয় 10 জনকে রিমান্ডে নিবা। এক সাঈদীকে কারাগারে বন্দী করে, এক সাঈদীকে সিংহাসন থেকে, এক সাঈদীকে কোরআনের বাগান থেকে সরাই দিয়েছ, লক্ষ সাঈদীকে আল্লাহ মাঠে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? শুধু তাই না, মজার বিষয় হলো আপনাদেরকে শোনাই। সেই মজার বিষয়টা কোনটা, যে এমন একজন মানুষ আজকে বাংলাদেশে আগমন করেছে, তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। 3 থেকে 4 বছর বাংলাদেশে থাকতে পারে নাই। আল্লামা মরহুম ডক্টর মরহুম আমাদের মুরব্বী হুজুর লুতুর রহমান সাহেব বলছিল মিজান আবার আসবে, বীরের ভেসে আসবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মিজান আসছে বাংলাদেশে, রেকর্ড পৃথিবীর ইতিহাসে। আপনি স্বীকার করেন না করেন, এই পৃথিবীর এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি, এখন সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ডক্টর মিজানুর রহমান। কোন সন্দেহ আছে? আরে ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়া, ওলামায়ে কেরামকে রিমান্ডে নিয়া, ওলামায়ে কেরামকে গুলি কইরা কিছুই করতে পারবে না। কারণ ওলামায়ে কেরামের দিলের মধ্যে কার ভয়? জোরে বলেন না, কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বাবাজিরা, রাজা গোরগোবিন্দ বুরহানুদ্দিনের ছেলেকে কতল করছে, দ্বিখণ্ডিত করছে। শেষ দায় পরে বুরহানুদ্দিন বিচার দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন না, কার কাছে? বুরহানুদ্দিনের বিচার ডাইরেক্ট চলে গেছে মালিকের দরবারে। আরে বন্ধু, আমার আল্লাহ তাআলা ইলহাম নাযিল হইয়া যায়, হযরত শাহজালাল নবীজির রওজার পাশে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। ইলহাম হয় শাহজালাল, কোরআন তেলাওয়াতের দরকার নাই, চলে যাও বুরহানুদ্দিনের সন্তানদের কতল করেছে, চলে যাও সিলেটের জমিনে। বলেন সুবহানাল্লাহ। সিলেটের জমিনে চলে যাও। মতান্তরে হযরত শাহজালাল 17 জন সাথী নিয়ে মতান্তরে। কয়জন? সবাই বলেন কয়জন? আপনাদের সংখ্যার জন্য কিন্তু কথাটা বলতেছি, কয়জন? 17 সেনানি আমরা, বাংলার বীর মুসলমান, আমরা অজয়, আমরা ওমর তৌহিদি সুধা করেছি পান, অলুক মলুক করেছি বিজয়, মাত্র 17 জন সওয়াল, যায় নামাজকে বন্দি করে উথাল সুরমা দিয়েছি পান। মানিনি কো বাধা, মানিনি কো ভয়, মানিনি কো বাধা, মানিনি কো ভয়, আমরা অজয়, আমরা দুর্জয়। 17 সেনানি আমরা, বাংলার বীর মুসলমান, আমরা অজয়, আমরা ওমর তৌহিদি সুধা করেছি পান। এরে গোপালপুরের মুসলমান, হযরত শাহজালাল 17 জন সাথী নিয়া সুরমা নদীর পাড়ে চলে আসছে। বন্ধু, সুরমা নদীর পাড়ে এসে দেখে সুরমা নদীর মাঝখানে
আমার ভাইরা বাবাজিরা, শাহজালাল দেখে নদীর পারে নৌকা নাই, ব্রিজ নাই, সাঁকো নাই, সব রাজা গৌর গোবিন্দ সরাই নিছে। কেন সরাইছে? গোয়েন্দা রিপোর্ট আসছে রাজা গৌর গোবিন্দর কাছে, আল্লাহর ওলি শাহজালাল সিলেটের জমিনে আসতেছে। এবার শাহজালালের কথা শুনিয়া রাজা গৌর গোবিন্দ সে কি করলো? সুরমা নদী থেকে নৌকা সরাই নিয়েছে, লঞ্চ সরাই নিয়েছে, সাঁকো গুলো ভেঙে ফেললো, ব্রিজটাও ভাঙছে। কেন? শাহজালালকে সিলেটে ঢুকতে দেওয়া হবে না। আমার বন্ধু, সিলেটের জমিনে শাহজালালকে প্রবেশ করাবেন কে? কে প্রবেশ করাবে? রাজা গুরু গোবিন্দের ক্ষমতা আছে? যারা বলেন ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? হযরত শাহজালাল। এই আপনাদের সংখ্যার জন্য বললাম, 17 জন সাথে নিয়ে আসছে। নদীর পাড়ে আইসা দেখে নৌকা নাই, ব্রিজ নাই, কিচ্ছু নাই। চিন্তা করে কি হবে, কেমনে বার হবো? সাথীরা প্রশ্ন করে, হুজুর কেমনে পার হবে? রাজা গৌর গোবিন্দ ও পারে 70,000 সৈন্য হাতের মধ্যে তরবারিতে দাঁড় করে রাখছে। কয় হাজার? সবাই বলেন না কয় হাজার? 70,000। এরা কয়জন? 17। এরা কয়জন? আর ওপারে 70,000 সৈন্য, হাতের মধ্যে তরবারি, তীর ধনুক দিয়ে দাঁড় করে রাখছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এই ঘটনা আসলে বলবো না, শুধু আপনাদের সংখ্যার জন্য বলতেছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 17 জন সাথে নিয়ে নদীর পাড়ে যখন আসছে, প্রশ্ন করতেছে সাথীরা, হুজুর ওপারে 7 লক্ষ সৈন্য দেখা যায়, আমরা মাত্র 17 জন, কেমন হবে? নৌকাও নাই, রাজা গৌর গোবিন্দ সব সরাই নিছে, ব্রিজ ভেঙে ফেলছে, কেমনে পার হব? আল্লাহর নবী বলেছে, ও আল্লাহর নবীর আশিক শাহজালাল বলেছে, ও আমার সাথীরা শুনে রাখো, আমরা 17 জন না, আমাদের সাথে একজন আছে, তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহর নবী মেরাজে যায়, বিশ্ব নবী মেরাজে গিয়েছে, 7 আসমান ভেদ করে জিবরাইল মিকাইলের মাধ্যমে সিদরাতুল মুনতাহা পার হইয়া যখন নবীজি মেরাজে যায়, মেরাজ থেকে এসে বেলালকে বলেছে, বেলাল আমি মেরাজে গেলাম, আমি দেখি বেলাল তুই আমার আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিস। আরো জোরে বলেন না। বেলাল কি আমল করিস? বেলাল বলে, নবী গো, আপনার নবী আমাকে ওয়াদা দিয়েছেন, আপনি আমার ছাড়া কোথাও যাবেন না, আপনার নবী আমার চোখকে ফাঁকি দিয়ে কোথাও যাইতে পারবেন না, আপনি মেরাজে গেছেন, আপনার আগে আল্লাহ আমার মেরাজে নিয়েছে। আরো জোরে কয় না। বেলাল কি আমল করিস যে আমলের কারণে আমার আগে আগে তুই হাঁটিস, তোর খরবের আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহ নবী গো, আমি বেলালের কোনো আমল নাই, তবে একটা আমল আমি করি। নবীজি বলো, বেলাল কি আমল করিস? বেলাল বলে, হুজুর আমার যখন ওযু ভেঙে যায়, আমি সাথে সাথে ওযু করে নেই, আর ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, নবীজির ইন্তেকাল হইয়া যাইবে, সাহাবায়ে কেরাম নবীজির পাশে বসে আছে। আল্লাহর পয়গম্বর সব সাহাবীরে বুঝাইতে পারে, নবীজির সাহাবী বেলাল রে কেউ বুঝাইতে পারে না। নবীজি হাত দিয়ে ইশারা করলেন, বেলাল আয় আমার কাছে আয়। নবীজির কাছে বেলাল আসলো। নবীজি ডাকতে বলে, বেলাল রে, এ বেলাল আমার সময় তো ফুরাই যাইতেছে, ও বেলাল আমি বেশিক্ষণ থাকবো না। বেলাল চোখ মুছতেছে, ডাকতে বলে, নবী এ বেলাল, দুনিয়ার সব সাহাবীর ঋণ শোধ করছি, বেলাল রে তোর ঋণ আমি শোধ করতে পারি নাই। বেলাল রে, আমি নবী কথা দিলাম, যেই দিন আমি জান্নাতে, এরা বেলাল হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, বেলাল রে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমি নবী তোরে কথা দিলাম, তোরে সারা জান্নাতে যাব না। নবীদের সাহাবী বেলাল, আল্লাহর নবীর ইন্তেকাল হইয়া যায়।
সমস্ত সাহাবীদেরকে বোঝানো যাইতেছে। আবু বকর সব সাহাবীর মাথায় হাত বুলায় দেয়, নবীদের সাহাবীদেরকে বোঝায়, কিন্তু বেলালের কেউ বুঝাইতে পারে না। আবু বকর ডাকতে বলে, বেলাল। দেখে বেলালের হাতে একটা গাঠি দেখা যায়। এরে বেলাল, কই যাবি? কি রে, তোর হাতে কেন গাঠি দেখা যায়? কিতাবের মধ্যে আসছে বেলালের মাথা উস্কো শুষ্ক চুল, ঠোঁটগুলো মোটা, গায়ের মধ্যে কাপড় নাই, হাতের মধ্যে ছোট্ট একটা তবলা দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বেলাল বলে, বেলাল কই যাবি রে? মদিনা ছাইরা যাস না। এ বেলাল আজান দিবি না? বেলাল আবু বকরকে বলে, এ আবু বকর কথা দাও, আমি আজান দিলে নবী আবার নামাজে আসবে। এরা আবু বকর মদিনায় থাকতে পারি, তুমি আমার কথা দাও, আমি আজানও দিব, কিন্তু তুমি আবু বকর আমার কথা দাও, আজকের আমি আজান দিলে নবী মসজিদে আইসা নামাজ পড়তো। আবু বকর আজকের ভোরে কি নবী আর মদিনার মসজিদে এসে নামাজ পড়বে? আবু বকর বেলালের হামাতে হাত বোলায়, এরে বেলাল কেন বুঝিস না, কেন বুঝিস না? নবী দুনিয়ায় নাই, আজান তো দেওয়া লাগবে। বেলাল ডাক দেবে, আবু বকর যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমি বেলালও থাকতে পারবো না। জোরে বলেন না মারহাবা। বেলালের হাতের মধ্যে গাঠি নিয়ে দামেস্কের দিকে রওনা করে। কিতাবের মধ্যে আসছে মতান্তরে 1 মাস না 2 মাস না, দীর্ঘ 6টা মাস বেলাল আর ঘুমায় না। আরে বন্ধু, নবীদের আশিক হইলা, নবীজির আশিক তুমি দাবি করো, অথচ তোমার মুখের মধ্যে দাড়ি নাই। নবীর আশিক দাবি করো, তুমি নামাজটাও পড়ো না। বেলালের দিকে তাকাও, কাফেররা বেলালকে মরুভূমির বালুর মধ্যে শোয়া পাথর দিয়ে চাপা দিছে। বেলাল আল্লাহর নামটা ছাইরা দে, মুহাম্মাদের দল ছাইরা দে। বেলাল বলেছে জীবন চলে যাবে রে, নবীর দল ছাড়ব না। জোরে বলেন না মারহাবা। হাতের মধ্যে গাঠি, বেলাল দৌড়াইতেছে, মদিনায় থাকবো না, দামেস্কের দিকে রওনা হয়। 1 দিন 2 দিন 3 দিন না, 6টা মাস বেলাল ঘুমায় না। আরে বন্ধু, যে মানুষটা 6টা মাস ঘুমায় না, পাগলের মতো হয়ে গেছে বেলাল। খাওয়া দাওয়া নাই, ঘুম নাই। আমার ভাইয়েরা বাবাজিরা, 6 মাসের মাথায় একদিন বেলাল কই যে একটা গাছের নিচে টোপলাটা রাখিয়া একটু বসছে রে বাবা। আরে বন্ধু, আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, গাছের নিচে যখন আমরা বিশ্রাম নেই, বিশ্রাম নিতে গেলে অনেক সময় আমাদের চোখের মধ্যে ঘুম আসে। ঘুম ঘুম ভাব হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? নবীর সাহাবী বেলাল মদিনা থেকে চলে আসছে, 6টা মাস ঘুমায় না। আরে বন্ধু, 6 মাসের মধ্যে বেলাল ঘুমায় নাই, গাছের নিচে বসিয়া একটু বিশ্রাম নিতে চায়। আমার আল্লাহ, বেলালের বসা অবস্থায় হযরতে বেলাল 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো, এই মুহূর্তে বেলাল চোখটা একটু বন্ধ করেছে, একটু ঝিমাইতেছিল। বেলাল যখন ঝিমায়, কমলেওয়ালা নবী মদিনায় থাকে নাই, বেলালের সাথে সাক্ষাৎ দিয়েছে। কেমন আশেক বেলাল! 1 থেকে 1.5 মিনিট চোখটা বন্ধ করতে ঝিমাইতেছিল। বিছানায় কিন্তু পিঠ লাগায় নাই, বালিশের মধ্যে মাথা লাগায় নাই। 1-2 মিনিট 3 মিনিটের মাথার কয়েক বৈশাখে একটু ঘুম ঘুম ঝিমঝি ভাব, চোখটা বন্ধ করে আর ডেকে বলে, আমার নবী ডাক দেওয়া হয়, বেলাল রে, এ বেলাল কেমনে পারিস রে আমি নবীরে ফিলে থাকতে? বেলাল কয়, নবী গো, আপনার নবীরে কেমনে বলবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নবীর জন্য তো পাগল হয়ে গেছে আমি বেলাল। নবী কয়, বেলাল
আমার জন্য যদি পাগলি হবি তাহলে মসজিদের নববীতে আয়, মদিনায় আয়, একটা বার আমার আজান শোনা না। দীর্ঘ 6টা মাস তোর আজান শুনি না। একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী বেলাল 1-1.5 মিনিটের চোখের একটু ঘুম ভাঙে গেছে, নবীর সাক্ষাৎ হয়েছে। হযরত বেলাল হাতের মধ্যে লাগা এই টোবলা নিয়া একটা দৌড় দিয়েছে রে বাবা। মদিনার পরে যখন দৌড় দিয়েছে কিতাবের মধ্যে আসছে হযরত বেলাল দামেস্ক থেকে মদিনার পথে দৌড় দেয়। এক দৌড়ে দামেস্ক থেকে মদিনায় চলে আসছে, বলেন না সুবহানাল্লাহ। মদিনায় বেলাল ঢুকে, বেলালের ঢোকা দেখা, প্রবেশ করা দেখা মদিনার ছেলেরা বের হয়ে গেছে, মদিনার মুরব্বিরা বের হয়েছে, মদিনার যুবকরা বের হয়। আরে বন্ধু, হযরত ফাতেমা আলীকে বলে স্বামী গো, বেলাল বলে আসছে, চলেন না বেলালের সাথে সাক্ষাৎ করে। হাসান হোসাইন সব সাহাবায়ে কেরাম বের হইতেছে। আরে বন্ধু, আবু বকর, ওমর, ওসমান আইসা বেলাল করে, বেলাল একটু আজান দে। বেলালকে আজান দিব, তোমরা আমার একটু বলো না, আমি আজান দিলে আগের মতো নবী কি একশো মসজিদ নামাজ পড়বেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজান দিতে চায় না বেলাল, সাহাবীরা বুঝে আজান দেয় না। একজন সাহাবী বলে, হাসান হুসাইন নিয়ে আসো। হাসান হুসাইন যদি আবদার করে তাহলে বেলাল কথা ফেলে দিতে পারবে না। চলে গেল হাসান হুসাইনের কাছে। হাসান হুসাইন আইসা বেলালের দুই পাশে দুইজন বসছে, দুই হাত ধরছে। ওগো বেলাল, একটা বা মদিনায় আজান দাও না, তোমার আজান তো অনেকদিন হল শুনি না। হযরত বেলাল মসজিদ নববীতে যাইয়া মিনারায় উঠিয়া আমার নবীর জন্য সাহাবীদের রিকোয়েস্ট আজান শুরু করছে। আল্লাহর নবীর নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই পর্যন্ত যখন বলছে, বেলাল মসজিদের মেম্বার থেকে জমিনে পড়ে গেছে, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মজার বিষয় হলো বেলাল তো আমার নবীর খুশি করছে, বেলাল তো আমার নবীর আশিক। কিতাবের মধ্যে আসছে নবীর আগে বেলাল জান্নাতে যাইবে। আরো জোরে কয় না, নবীর আগে কে যাবে? কথা কয় কে যাবে? হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, মানুষ সিয়ানফসি করবে। সমস্ত মানুষ দৌড়ে যাবে আদম নবীর কাছে। সে আমাদের আদি পিতা, তার কাছে যাই দেখবে সে পড়তেছে ইয়ানফসি। সমস্ত মানুষ দৌড়াবে, চলে যাবে মুসা নবীর কাছে, দেখবে পড়বে ইয়ানফসি। এরকম ঈসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে দৌড়াবে। একজন মাত্র নবী, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী হাসরের মাঠে শুধু বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর আগে জান্নাতের মধ্যে লেখা আছে, জান্নাতের গেটের যে দারোয়ান, এই দারোয়ানকে বলা হয়েছে, এই জান্নাতের দরজা খুলবা তখন মুহাম্মদ নাম আয়েশা বলবে যখন, সুবহানাল্লাহ বলবেন না। জান্নাতের দরজার মধ্যে ঢোকা দেওয়া হবে, জান্নাতের ভিতরে আওয়াজ হবে, কে? আওয়াজ হবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। কারণ নবীজির নাম বলতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আরো জোরে বলেন না। কিন্তু মজার বিষয় হলো নবীর কথায় জান্নাতের দরজা খোলা হবে, কিন্তু নবীর আগে জান্নাতে হযরত বেলাল প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। কেমনে প্রবেশ করে বলবো? আমার ভাইয়েরা বাবাজিরা গো, মৃত্যুর সময় নবী বেলালের হাত ধরে বলেছে, বেলাল কথা দিলাম তোরে রেখে জান্নাতে যাইব না। হুজুর, নবী বলেছে নবী বেলাল রেখে জান্নাতে যাবে না।
তাহলে নবীর আগে বেলাল কেমনে জান্নাতে যায়? প্রশ্ন আসে না নাই? সুন্দর কথা। কিতাবের লেখক লেখে আমার নবী যেই সোয়ারিতে বৈশা জান্নাতে যাইবে, আল্লাহু আকবার বলেন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি জীবনে একবার মদিনায় যাব, আমার নবীর রওজা দেখে দরুদ পড়ব, আমি জীবনে একবার মদিনায় যাব। আল্লাহু আকবার। কাম মদিনায় কারা কারা যাইতে চান? দোয়া তো আল্লাহর কাছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। হাত নামা। আমরা মদিনায় যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মজার বিষয় হচ্ছে বিশ্ব নবী যে সোয়ারিতে বসে জান্নাতে প্রবেশ করবে, একটা তাকবীর আপনারা এখন এই মজলিস থেকে দিবেন। আপনাদের তাকবীর আওয়াজ সাত আসমান ভেদ করে আমার মালিকের আরশ মহলায় যেন চলে যায়। আল্লাহর নবী বেলাল নবীর আগে জান্নাতে যাইবে, কেমনে যাবে আপনাদেরকে বুঝাই। আপনাদের কাছে জানতে চাই গো, নবী যে সোয়ারিতে বসে জান্নাতে যাবে, আপনারা বলেন তো ওই সোয়ারের লাগাম আছে না নাই? রশি আছে না নাই? রে বন্ধু, আমার নবী যে সোয়ারিতে বসে থাকবে, ওই সোয়ারের লাগাম থাকবে হযরত বেলালের হাতে। আরো জোরে কয় না? নবীজি যে সোয়ারিতে বসে থাকবে, ওই সোয়ারের লাগাম, ওই সোয়ারের রশি থাকবে হযরত বেলালের হাতে। আপনারা এখন বলেন যে বাসের ড্রাইভার আগে না প্যাসেঞ্জার আগে? কথা কয় না। লাগাম যিনি ধরে আছে সে আগে না সোয়ারিতে যে বসে আছে সে আগে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার নবী সোয়ারির উপরে বসে আছে রে বেলাল, ওই সোয়ারের লাগাম হাতে ধরে আছে। আল্লাহু আকবার। মজার বিষয় হলো এমনি এমনি বলি নাই, এমনি এমনি বলি নাই। নবীর আগে বেলাল জান্নাতে কেমনে? নবীর সোয়ারিতে বসা, ওই লাগাম থাকবে বেলালের হাতে। হযরত বেলাল লাগাম ধরে নবীরে নবী সহ সোয়ারি নিয়া জান্নাতে প্রবেশ করবে। আপনাদের কাছে জানতে চাই, যিনি সোয়ারির উপরে বসা থাকে সে আগে না যার হাতে লাগাম থাকে সে আগে? এই জন্যই বলছি গো, নবীর আগে বেলাল জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম অন্ধ মুসলমান শাহজালাল কয়জন সাথে নিয়ে আসছে? 17 জন। মাশাআল্লাহ। এই তো কয়জন? কোন নদীর পারে? সুরমানে। রাইট। কোন নদীর পারে? সাথীরা বলে হুজুর সর্বনাশ, রাজা গোরগমতি দেখেন লঞ্চ স্টিমার নৌকা সব সরাইছে। শাহজালাল ডেকে বলে আমরা সাথী 17 জন নয়, আমাদের সাথে একজন আছে। তিনি কে? জোরে বলেন না কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে হযরত আলী আপনার ডাল, সাহাবায়ে কেরাম ওই জামানায় যুদ্ধ করতো, এক হাতে তরবারি থাকতো আর এক হাতে তাদের ডাল থাকতো। কাফের আঘাত করলে ওই ডাল দিয়ে ধরে প্রতিহত করতো। কিন্তু যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে তার বাম হাতের ডালটা যখন ভেঙে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা কামুজ দুর্গের কপাট, যার ওজন ছিল 40 মণ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয় মণ? 40 মণ ওজনের কপাট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার তাকবীর দিয়া বাম হাতটা ধরে ডান হাতটা তরবারিতে যুদ্ধ করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ কয়জন? আলী কয়জন? একজন। কপাট কয় মণ ওজন? যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয় হয়েছে। নবীদের কাছে
কার হুজুরে শোনা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে যুদ্ধের ময়দানে এক ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কি ঘটনা বলো? সাহাবীরা, হুজুর, যুদ্ধের ময়দানে হযরত আলী ডাল ভেঙে গিয়েছিল। আলী তো কামরুস দুর্গের কপাট বাম হাতটা ধরে ডান হাতটা যুদ্ধ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র নবীজি আলীকে ডাকলেন, আলী আসো, এবার কপাট ধরো। হযরত আলী দুই হাত দিয়ে কপাট টানাটানি করে, একটু নড়াচড়া করতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? চিন্তার বিষয় না? সেই মানুষ বাম হাত দিয়ে কপাট ধরে ডান হাতটা যুদ্ধ করতে যুদ্ধের ময়দানে, ওই মানুষ দুই হাত দিয়া টানতেছে, কপাট নড়ে না। আল্লাহর নবী বলে, আলী, আলী তো ঘাইমা গেছে, লজ্জা হয়ে গেছে। সাহাবীরা আমার বিরুদ্ধে কথা বললো, আমি যুদ্ধের ময়দানে কামিজ দুর্গের কপাট ধরে যুদ্ধ করছি। সাহাবীরা বললো, আর এখন নবীর সামনে তুলতে পারলাম না। আল্লাহর নবী কয়, আলী, তুমি যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়া আমার আল্লাহরে খুশি করার জন্য কপাটের মধ্যে হাত দিয়েছিলা, তোমার হাতের সাথে ৭০,০০০ ফেরেশতা হাত লাগাইয়া যুদ্ধ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি মনে করতে আলী আমি একে পারবো, তাহলে কি ৭০,০০০ ফেরেশতা আসতো? আমরা এখানে কয়জন এটা দেখার বিষয় না। আল্লাহ যদি কবুল করে, মানুষ কয়জন এটা দেখার বিষয় না। কবুল করা মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আমার কবরে আমাকে নাকি আমার সাথে আলো আছে, সাথী আছে, বাতি আছে, বিছানা আছে? এই দুনিয়া যদি মনে হয় পানির ওই ফোঁটা, আখিরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা, এখানের তরে ভাবনা যদি তোমার হয় তো, সেখানের তরে ভাবা উচিত বলো না কত, হবে হিসাবে তোমার, হবে হিসাবে তোমার যখন বিচারের মিজানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে। ঠিক না ঠিক? কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা বাবাজিরা, নিজের আমল নিয়ে নিজেকেই যাইতে হবে। এই জন্য আমি আমাকে নিজেকে প্রস্তুত করব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে বললো, আমরা ১৭ জন নয়, আমাদের সাথে কে আছে? আল্লাহর খেলা, আল্লাহর কুদরত। দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ কেউ বলতে শাহজালাল সাথীদেরকে নিয়ে ঘোড়ায় চড়ে বার হয়েছে, কিন্তু পানিতে ঘোড়ার খুরও ভিজে নাই। আল্লাহু আকবার। আরেকটা বর্ণনা আছে, হযরত শাহজালাল পানির উপরে জায়নামাজ বিছাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি সুবহানাল্লাহ রিজার্ভ রাখতে সকালে বাজে বলবো নাকি? তাহলে এক তাকবীর লিল্লাহি তাকবীর। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে বললেন, জায়নামাজ বিছাও। পানির উপরে জায়নামাজ বিছাই দেওয়া হয়েছে। সাহস পায় না শাহজালাল, সাথীরা সাহস পায় না। শাহজালাল
যায় নামাজের উপর পা রাখছে, পানিটাকে শক্ত বানায় দিয়েছে একজন, তিনি কে? আল্লাহু আকবার। যায় নামাজ চলতেছে পানির উপরে। কিসের উপরে? কে নেয়? রাজা গোবিন্দ শাহজালালকে ঢুকতে দিবে না। আল্লাহ কয়, বান্দা, ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জায়নামাজ যখন পা রাখছে, জায়নামাজ চলা শুরু করছে। মাঝামাঝি সুরমা নদীর মাঝামাঝি যখন চলে গেছে, আসরের নামাজের টাইম হয়ে গেল, আজান চলতেছে। সাথীরা বলতেছে, হুজুর আজান চলতেছে, নামাজের সময় তো পার হয়ে যাবে। আল্লাহর ওলি শাহজালাল সাথীদেরকে ডাক দেওয়া, বলে, তোমার সাথীরা, কত নামাজ পড়েছি খানকায়, কত নামাজ পড়েছি মসজিদে, কত নামাজ পড়েছি মাদ্রাসায়, কত নামাজ পড়েছি ময়দানে, আজকে নামাজ পড়বো সুরমা নদীর মাঝখানে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুদরতি খেলা কার? জোরে বলেন না কার? এরা কয়জন? 17। ওপারে কয় হাজার? 70,000। রাইট, 70,000 যে সৈন্য দাঁড় করে রাখছে তীর ধনুক দিয়া। হযরত শাহজালাল আল্লাহু আকবার তাকবীর কানের মধ্যে দুইটা হাত দিয়া আবার আল্লাহু আকবার তাকবীর যখন দিয়েছে, কিতাবের মধ্যে আসছে হযরত শাহজালালের আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে রাজা গোবিন্দর ওপারে থাকা 70,000 সৈন্যের তরবারি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরা কয়জন? 17 জন। ওপারে কয় হাজার? 70,000 বিপক্ষে 17 জনকে বিজয়ী দান করেছেন কে? আল্লাহ। ধরে বলেন না কে? এই জন্য আজকের ময়দানে বসছি, আসলে এটা কোনো বিষয় না। যদি আমার আল্লাহ আমারে কবুল করে, এর চাইতে বড় সার্থকতা আর কিছু। মা বোনের মাহফিলে আসছে, মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার, ঠিক না? ঠিক। শেষ করে দিব, দোয়া করে দিই। হ্যাঁ, চলবে? কয় কি তাকবীর না লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ। তবে আপনারা যে কয়জন হয়েছেন, আমি এর জন্য আমি আনন্দিত এই কারণে, আপনারা যেভাবে বসে আছেন এটা ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহ তাকবীর। প্রধান বক্তা কিন্তু আমি না, প্রধান বক্তা আছে, চিন্তা করবেন না। প্রধান বক্তার নাম কি জানেন? আমি প্রধান বক্তার নাম দিচ্ছি তো বড়। কি কন? এই ফরদে আছে না? প্রধান বক্তা আছে। আচ্ছা আপনার বলেন তো, প্রধান মেহমানের সে মানুষ কম হয় না বেশি হয়? বেশি হয়। তো বড় সে মানুষ কম হয় না বেশি হয়? তাহলে তো প্রধান বক্তা আমি না তো বড়? এক কথা কন, আমি না তো বড়? চিন্তার কোনো কারণ নাই। প্রধান বক্তা রেডি হইতেছে, তার আগে আমার মা বলতে গেলে কিছু কথা বলে যায়। তো বাড়ির মাহফিল, মায়েরা আসছে, কথা বলেন, ঠিক না ভাই? মায়েদের আসলে ওয়াজের জন্য পরিবেশটা দরকার। আমরা যে পরিবেশে কথা বলি, আসলে একটা সুন্দর পরিবেশ না হলে কথা বলে মজা পাওয়া যায় না। তারপরে আল্লাহ পাক যে কথাগুলো বলাইছে, আমরা সংখ্যা কয়জন এটা বেশি হয় না, বেশি হলো কবুল করার মালিক কে? জোরে বলেন না কে? অনেক বড় মাহফিল হয়, অনেক বড় আয়োজন হয়, হাজার হাজার মানুষ, আল্লাহ কবুল করলো না, লাভ আছে? ছোট মাহফিল, মানুষ 5 জন, কিন্তু 5 জনের আল্লাহ মাফ করে দিয়েছে। সার্থকতা আছে না নাই? একজন আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা আসছে, মা বোনদের জন্য ওয়াজ হলো মাত্র 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে মায়েদের জন্য ওয়াজ হলো, পর্দা করবে মায়েরা। কি করবে? কথা কন, কি করবে? হুজুর কয়টা তো বেজাল,